নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর সংশ্লিষ্টতার সন্দেহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে কুমিল্লা কোতোয়ালি থানায় তাকে হস্তান্তর করলে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। রাত 8:30টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ির চাঙ্গিনীর মেস থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। এদিকে তার বন্ধুরা জানান, গত 24 ঘন্টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বেশ সরগর ছিলেন তিনি। ভুক্তভোগী শিক্ষার্থীর হান্নান রহিম বিশ্ববিদ্যালয়ে 2017-18 শিক্ষাবর্ষে গণিত বিভাগের শিক্ষার্থী ও থিয়েটার কুবির সাধারণ সম্পাদক। আজ শনিবার সকালে হান্নান রহিম একটি ভিডিও বার্তায় জানান, কোটা আন্দোলনের বিরোধিতাকারী আওয়ামী লীগপন্থী শিক্ষার্থীর বিরুদ্ধে তার কঠোর অবস্থান ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম কর্মকর্তা নিয়োগের বিষয়ে তিনি সোচ্চার থাকায় একটি চক্র তাকে ফাঁসিয়ে দিয়েছেন। তিনি বলেন, র্যাব সদস্যরা সাদা পোশাকে আমাকে গ্রেপ্তার করে পর আমার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক চেক করেন। তারা কোথাও আমার সাথে হিজবুত তাহরীর সংশ্লিষ্টতা পায়নি। কুমিল্লা কোতোয়ালি সূত্রে জানা যায়, ভুল অভিযোগের ভিত্তিতে তাকে তুলে নিয়ে এসেছে র্যাব 11। পরে পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাকে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে র্যাব 11-র সঙ্গে কথা বলে জানা গেছে, তাকে হিজবুত তাহরীর সন্দেহে তুলে নেওয়া হয়েছে। র্যাবের কাছে 10-12 জনের একটা লিস্ট আছে, তাদের আজকালের মধ্যে তুলে নেওয়া হবে। অভিযুক্ত 2 জন হলেন এসআই। এছাড়াও কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা যায়, গতকাল হিজবুত তাহরীর সন্দেহে আরও 2 জন শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর সাথে যুক্ত থাকার অভিযোগে মামলা করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। অভিযোগের ভিত্তিতে রাত 9টার দিকে কুমিল্লায় কান্দিপাড় শহর থেকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় তাদেরকে।